আপনি যদি এই ভিডিওটা এখন দেখছেন তাহলে ধরে নিচ্ছি আপনার মনে একটা প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরছে। ডায়াবেটিস কি সত্যি নিয়ন্ত্রণে রাখা যায়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে ক্লান্তি, ভয় আর অনিশ্চয়তা এসে ভর করে, সকালে উঠে জল খাওয়ার আগে সুগার কত উঠল, রাতে ঘুম ভাঙছে কিনা, চোখ ঝাপসা লাগছে কিনা, এই ছোট ছোট ভাবনাগুলোই কি সারা জীবনে সঙ্গী হয়ে থাকবে? নাকি প্রকৃতির কাছেই লুকিয়ে আছে এমন কিছু সহজ উপায় যেগুলো নিয়ম করে মানলে জীবনটা আবার একটু হালকা, একটু নিশ্চিন্ত হতে পারে? আজকের এই আলোচনাটা ঠিক সেই জায়গা থেকেই শুরু করছি। দেখুন, ডায়াবেটিস মানেই যে জীবন থেমে যাওয়া, এটা ঠিক নয়। কিন্তু এটাও ঠিক, ভুল অভ্যাস আর ভুল তথ্যের কারণে অনেক মানুষ অযথা ভয় পেয়ে যান। বয়স 50 পেরোলে শরীর আগের মতো সাড়া দেয় না, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে আশা ছেড়ে দেওয়া যায় না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা খুব সাধারণ কিছু নিয়ম মেনে প্রকৃতির কিছু উপাদানকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন। আজ আমরা কথা বলবো এমনই একটি বিষয় নিয়ে, যে 3টি পাতা খেলেই কিভাবে ডায়াবেটিসের সঙ্গে সুস্থভাবে বসবাস করা যায়, কিভাবে রক্তে শর্করার ওঠানামা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলি, এই আলোচনা কোনো জাদু নয়, কোনো রাতারাতি অলৌকিক পরিবর্তনের গল্পও নয়। এটা ধীরে ধীরে নিয়ম করে নিজের শরীরকে বোঝার গল্প। অনেক সময় আমরা ভাবি বড় বড় ওষুধ, বড় বড় চিকিৎসা ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু প্রকৃতি হাজার বছর ধরে আমাদের জন্য এমন সব উপাদান রেখে গেছে যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে শরীরের ভেতরের ভারসাম্য ফিরে আসতে সাহায্য করে। আজকের আলোচনায় সেই দিকটাই একটু সহজ ভাষায়, ঘরোয়া অভিজ্ঞতার মতো করে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এখন আসি মূল কথায়। ডায়াবেটিসের সমস্যাটা আসলে কি? সহজ করে বললে, শরীর যখন ঠিকমতো শর্করাকে কাজে লাগাতে পারে না, তখনই সমস্যা শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কোষগুলো একটু অলস হয়ে পড়ে, ইনসুলিনের কাজ ঠিকমতো হয় না, এর সঙ্গে যোগ হয় কম নড়াচড়া, ভুল খাবার, মানসিক চাপ। ফলাফল, রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। শুরুতে তেমন কিছু বোঝা যায় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চোখ, কিডনি, স্নায়ু সব জায়গায় প্রভাব পড়তে শুরু করে। এই জায়গাতেই প্রকৃতির কিছু পাতা আমাদের সাহায্য করতে পারে। পাতা মানে এমন কিছু নয় যে খুব দূর থেকে আনতে হবে বা খুব দামি কিছু। আমাদের আশেপাশেই এমন কিছু গাছ আছে যেগুলোর পাতা বহুদিন ধরে আয়ুর্বেদ ও লোকজ অভিজ্ঞতায় ব্যবহার হয়ে আসছে। এই পাতাগুলো শরীরের ভেতরের কাজকে একটু সহায়তা করে, ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, হজমকে ঠিক রাখে, আর সবচেয়ে বড় কথা, নিয়মিত ব্যবহারে রক্তে শর্করার হঠাৎ ওঠানামা কমাতে ভূমিকা রাখতে পারে। অনেকেই প্রশ্ন করেন, এত বছর ধরে তো ওষুধ খাচ্ছি, তাতে কি কোনো লাভ হয়নি? লাভ অবশ্যই হয়েছে, না হলে সমস্যা আরও বেড়ে যেত। কিন্তু ওষুধের পাশাপাশি যদি জীবনযাত্রায় একটু পরিবর্তন আনা যায়, খাবারের সচেতনতা আসে, আর প্রকৃতির কিছু সহায়ক উপাদান যুক্ত করা যায়, তাহলে ছবিটা অনেকটাই বদলে যাবে। এই ভিডিওতে যে 3টি পাতার কথা বলছি, সেগুলো ঠিক এই কাজটাই করে। এগুলো কোনো ওষুধের বিকল্প নয়, কিন্তু সহায়ক হিসেবে ভীষণ কার্যকর হতে পারে। এই জায়গায় এসে অনেকের মনে ভয় ঢুকে যায়। পাতা খাওয়া মানে কি কাঁচা পাতা? স্বাদ কেমন? কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো? এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। তাই আজকের আলোচনা ধীরে ধীরে খুব সহজ করে এগোবে। কিভাবে খেতে হয়, কতটা খেতে হয়, কখন খেতে হয়, সবকিছুই বাস্তব অভিজ্ঞতার আলোকে বলবো, যেন আপনি নিজেই বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, বয়স বাড়লে শরীরের ভাষা বদলে যায়। আগে যেটা সহজে হজম হতো, এখন সেটাই সমস্যা করতে পারে। তাই কোনো কিছু শুরু করার আগে নিজের শরীরকে লক্ষ্য করা খুব জরুরি। এই 3টি পাতা খাওয়ার পদ্ধতিও ঠিক সেইভাবেই সাজানো, যাতে শরীরের ওপর অযথা চাপ না পড়ে, বরং ধীরে ধীরে উপকার পাওয়া যায়। আপনি এখনও আমার সঙ্গে আছেন মানেই একটা বিষয় খুব পরিষ্কার, নিজের শরীর আর নিজের ভবিষ্যৎ নিয়ে আপনি উদাসীন নন। এই বয়সে এসে এটা খুব বড় একটা গুণ। কারণ 50 পেরোনোর পরে বেশিরভাগ মানুষই ভাবেন এবার আর কী বা করার আছে, কিন্তু আপনি সেটা ভাবছেন না। তাই আজকের এই কথাগুলো ধীরে ধীরে আপনার ভেতরে কাজ করবে, এই বিশ্বাস আমার আছে। এখন একটু কল্পনা করুন, সকালবেলা ঘুম ভাঙার পর শরীরটা যদি হালকা লাগে, মাথার ভেতরে যদি সেই অজানা চাপটা না থাকে, বুকের ভেতরে যদি ভয় না কাজ করে যে আজ সুগার কত উঠল, এই অনুভূতিটা কেমন হবে? আসলে ডায়াবেটিসের কষ্ট শুধু শারীরিক নয়, মানসিকও। প্রতিদিনের সেই দুশ্চিন্তা, খাবার দেখলেই হিসাব, বাইরে গেলে ভয়, এই সব মিলিয়ে মানুষ ভিতর থেকে ক্লান্ত হয়ে পড়ে। তাই আজ আমরা শুধু পাতার কথা বলছি না, আমরা কথা বলছি একটা মানসিক স্বস্তির পথ নিয়েও। এই 3টে পাতার কথা বলার আগে একটা বিষয় বোঝা খুব জরুরি। প্রকৃতি কখনো একদিনে কাজ করে না।
গাছ বড় হতে সময় নেয়, ফল পেকে উঠতে সময় লাগে। আমাদের শরীরও ঠিক তেমনই। যারা বলেন আজ খেলাম কালই সুগার স্বাভাবিক, এমন কথা বিশ্বাস করবেন না। বরং যেটা বিশ্বাস করবেন সেটা হলো নিয়ম, ধৈর্য আর ধারাবাহিকতা। এই তিনটে জিনিস থাকলে শরীর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে। প্রথম যে পাতাটার কথা বলা হয় সেটা এমন একটা পাতা যেটা আমাদের আশেপাশে খুব পরিচিত, কিন্তু আমরা গুরুত্ব দিই না। এই পাতা বহুদিন ধরেই লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এই পাতার সবচেয়ে বড় গুণ হলো এটা শরীরের ভেতরে শর্করা ব্যবস্থাপনার প্রক্রিয়াটাকে একটু সহায়তা করে। মানে আপনি যা খান সেটা যেন হঠাৎ করে রক্তে শর্করা বাড়িয়ে না দেয়, এই কাজে এই পাতা ধীরে ধীরে সাহায্য করতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সহায়তাটাই খুব দরকার হয়। এই পাতা খাওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, পরিমাণ। বেশি খেলেই বেশি উপকার, এই ধারণাটা ভুল। বরং অল্প, কিন্তু নিয়ম করে। সকালে খালি পেটে অথবা খুব হালকা কিছু খাওয়ার পরে এই সময়টা শরীরের জন্য সবচেয়ে উপযুক্ত। তখন শরীর নতুন করে দিনের কাজ শুরু করে। আর এই পাতা সেই শুরুর মুহূর্তে শরীরকে একটা সহায়তা দেয়। অনেকেই বলেন কাঁচা পাতা খাওয়া কষ্টকর। সত্যি কথা বলতে কি, স্বাদটা হয়তো প্রথম দিকে ভালো লাগবে না, কিন্তু বয়স 50 পেরোলে আমরা কি শুধু স্বাদের জন্যে খাই নাকি সুস্থ থাকার জন্যে? কয়েকদিন পরেই দেখবেন শরীর যখন ভালো সাড়া দিচ্ছে, তখন সেই স্বাদ আর তেমন বিরক্তিকর লাগছে না, বরং মনে হবে এটা আমার নিজের জন্য করা একটা ছোট্ট ত্যাগ। দ্বিতীয় যে পাতার কথা আসে সেটা একটু আলাদা ধরনের। এই পাতাটা শরীরের ভেতরের দুর্বলতা, ক্লান্তি আর হজমের সমস্যার সঙ্গে জড়িত। ডায়াবেটিস থাকলে অনেক সময় হজম ঠিক থাকে না, পেট ভার লাগে, কোষ্ঠকাঠিন্য হয়। এই পাতাটা সেই জায়গায় কাজ করে। হজম ঠিক থাকলে রক্তে শর্করার ভারসাম্য রাখাও সহজ হয়, এই কথাটা অনেকেই জানেন না। কিন্তু অভিজ্ঞতা বলে পেট ঠিক থাকলে অর্ধেক সমস্যা এমনিতেই কমে যায়। এই পাতাটা খাওয়ার পদ্ধতিও খুব সহজ। এটা এমনভাবে খাওয়া হয় যাতে শরীর ধীরে ধীরে এর উপকারিতা নিতে পারে। নিয়মিত কয়েক সপ্তাহ খেলে অনেকেই লক্ষ্য করেন শরীরের ভারী ভাবটা কমছে, অলস লাগছে না, আর খাবার খাওয়ার পরে অস্বস্তি হচ্ছে না। এই পরিবর্তনগুলো ছোট মনে হলেও ডায়াবেটিসের ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, এই সব পাতা কি সবাই খেতে পারবেন? এখানে খুব সৎ একটা কথা বলা দরকার। প্রত্যেক মানুষের শরীর আলাদা। কারো শরীর খুব দ্রুত সাড়া দেয়, কারো একটু সময় লাগে। তাই শুরুটা সবসময় ধীরে করা উচিত। প্রথমে অল্প পরিমাণে শরীরের প্রতিক্রিয়া দেখে তারপর নিয়মে আনা। এই সতর্কতাটুকু মানলেই ঝুঁকি অনেকটাই কমে যায়। এবার আসি তৃতীয় পাতার প্রসঙ্গে, যেটা এই পুরো আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পাতাটা শরীরের ভেতরের কোষগুলোকে একটু সক্রিয় হতে সাহায্য করে বলে বহুদিনের অভিজ্ঞতায় দেখা গেছে। বয়স বাড়লে কোষগুলো যেন একটু অলস হয়ে যায়, কাজ করতে চায় না। এই পাতা সেই অলসতা কাটাতে সহায়তা করে। এর ফলে শরীর নিজের মতো করে শর্করা সামলানোর চেষ্টা করতে পারে। এই তিনটে পাতা একসঙ্গে মানে এই নয় যে একদিনেই সব খেতে হবে, বরং একটা ছন্দ তৈরি করা দরকার। সকালে কোনটা, কখন কোনটা, এই ছন্দটাই শরীর পছন্দ করে। ছন্দ থাকলে শরীর নিরাপদ বোধ করে, আর তখনই ধীরে ধীরে পরিবর্তন আসে। এখানে এসে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, এই পদ্ধতিগুলো তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন আপনি নিজের খাবার আর জীবনযাত্রা নিয়ে একটু সচেতন হন। মানে অকারণে মিষ্টি, অতিরিক্ত ভাজা, রাত জেগে খাওয়া, এইসব যদি একই রকম চলতে থাকে তাহলে শুধু পাতা খেয়ে খুব বড় পরিবর্তন আশা করা ঠিক নয়। কিন্তু আপনি যদি সামান্য হলেও চেষ্টা করেন, সময় মতো খাওয়া, একটু হাঁটা, মানসিক চাপ কমানো, তাহলে এই পাতাগুলোর প্রভাব অনেক গুণ বেড়ে যায়। অনেক মানুষ আছেন যারা বলেন আমি তো হাঁটতেই পারি না। হাঁটা মানে কিন্তু ম্যারাথন দৌড় নয়। 5 মিনিট, 10 মিনিট, যেটুকু পারেন। শরীরকে জানান দিন যে আপনি তার সঙ্গে আছেন। এই পাতাগুলো আর এই ছোট্ট ছোট্ট অভ্যাস একসঙ্গে মিলে শরীরের ভেতরে একটা নতুন পরিবেশ তৈরি করে। এই বয়সে এসে সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি সেটা হলো নিজেকে অবহেলা করা, নিজের কষ্টকে ছোট করে দেখা। কিন্তু মনে রাখবেন, আপনি গুরুত্বপূর্ণ, আপনার শরীর গুরুত্বপূর্ণ। আর তাই এই আলোচনা এত ধীরে, এত বিস্তারিত করে করছি, যেন আপনি তাড়াহুড়ো না করেন, ভয় না পান, বরং নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। এবার খুব স্বাভাবিকভাবেই আসি সেই প্রশ্নে, এই তিনটে পাতা আসলে কি, নাম কি, আর এগুলো শরীরের ভেতরে ঠিক কিভাবে কাজ করে? প্রথম যে পাতাটির কথা বলছি সেটার নাম অনেকেই আগে শুনেছেন, আবার অনেকেই শুনেননি। এই পাতার নাম নিম পাতা। ছোটবেলা থেকে আমরা জানি নিম তেতো কিন্তু উপকারী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই তেতো জিনিসটাই শরীরের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়।
নিম পাতার সবচেয়ে বড় গুণ হল এটি শরীরের ভেতরে শর্করা ব্যবস্থাপনার প্রক্রিয়াকে সাপোর্ট করে। মানে রক্তে শর্করা যেন হঠাৎ করে লাফিয়ে না বাড়ে, এই কাজে নিম পাতা ধীরে ধীরে সাহায্য করতে পারে। নিম পাতা খেলে শরীরের ভেতরের অপ্রয়োজনীয় বিষাক্ত উপাদান বেরোতে সাহায্য করে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শরীর পরিষ্কার করা। ডায়াবেটিস থাকলে শরীরের ভেতরে এই বিষাক্ত উপাদান জমার প্রবণতা বেশি হয়। নিয়মিত নিম পাতা খেলে অনেকেই লক্ষ্য করেছেন শরীরের ভারী ভাব কমছে, সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি কম লাগছে। এটা কোনো একদিনের ব্যাপার নয়, কিন্তু নিয়ম করলে পরিবর্তন আসে। নিম পাতা খাওয়ার ক্ষেত্রে খুব জটিল কিছু নেই। সাধারণত কচি নিম পাতা সবচেয়ে ভালো। সকালে খালি পেটে অল্প পরিমাণে শুরু করা যায়। প্রথম দিকে স্বাদটা তেতো লাগবেই, কিন্তু কয়েকদিন পরেই শরীর অভ্যস্ত হয়ে যায়। এখানে মনে রাখতে হবে এটা কোনো প্রতিযোগিতা নয়, অল্প কিন্তু নিয়ম করে। এবার আসি দ্বিতীয় পাতার কথায়। এই পাতাটার নাম করলা পাতা। করলা সবাই চেনে, কিন্তু করলা পাতার কথা খুব কম মানুষই ভাবেন। অথচ করলা পাতার ভেতরে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো বহুদিন ধরে ডায়াবেটিসের ক্ষেত্রে সহায়ক হিসেবে পরিচিত। করলা পাতা শরীরের কোষগুলোকে শর্করা ব্যবহার করতে একটু বেশি সক্রিয় হতে সাহায্য করে, এমনটাই বহু মানুষের অভিজ্ঞতা। ডায়াবেটিস থাকলে অনেক সময় দেখা যায় শরীর যেন ঠিকমতো খাবার থেকে শক্তি পাচ্ছে না, দুর্বল লাগে, ঝিমুনি আসে। করলা পাতা সেই জায়গায় কাজ করে। নিয়মিত করলা পাতা খেলে অনেকেই বলেছেন দিনের বেলায় ঝিমুনি কমে, খাবারের পরে ভারী ভাব কম লাগে। এটা খুব ছোট পরিবর্তন মনে হলেও আসলে এগুলোই বড় পরিবর্তনের ইঙ্গিত। করলা পাতা খাওয়ার পদ্ধতিও খুব সহজ। কচি করলা পাতা বেছে নেওয়াই ভালো। এটা সকালে বা দুপুরের আগে খাওয়া যায়। অনেকেই একে সরাসরি খান, কেউ কেউ অল্প জল দিয়ে বেটে নেন। যেটাই করুন না কেন, লক্ষ্য একটাই, শরীর যেন ধীরে ধীরে এর সঙ্গে মানিয়ে নেয়। এবার আসি তৃতীয় পাতার কথায়, যেটাই তিনটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই পাতার নাম জাম পাতা। জাম ফল আমরা সবাই চিনি, কিন্তু জাম পাতার গুরুত্ব অনেক সময় চোখ এড়িয়ে যায়। আয়ুর্বেদ ও লোকজ অভিজ্ঞতায় জাম পাতা বহুদিন ধরে ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। জাম পাতা শরীরের ভেতরে শর্করার শোষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, এটাই এর সবচেয়ে বড় গুণ। বিশেষ করে যারা অনেক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে জাম পাতা ধীরে ধীরে উপকার দেখাতে পারে। হঠাৎ করে কোনো নাটকীয় পরিবর্তন নয়, বরং স্থিরতা আনে। রক্তে শর্করার ওঠানামা কম হলে শরীর নিজেই একটু স্বস্তি পায়। চোখ, স্নায়ু আর দুর্বলতার ওপর চাপও ধীরে ধীরে কমে। জাম পাতা খাওয়ার সময়ও সেই একই কথা, পরিমাণ কম, নিয়ম বেশি। কচি পাতা হলে ভালো হয়, সকালে বা সন্ধ্যার দিকে নেওয়া যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। মাঝে মাঝে খেলে খুব একটা ফল পাওয়া যায় না, কিন্তু নিয়ম করলে শরীরের উপকার নিতে শেখে। এই তিনটে পাতা, নিম পাতা, করলা পাতা আর জাম পাতা, একসঙ্গে শুনলে অনেকের মাথায় ভয় ঢুকে যায়। মনে হয় এত কিছু একসঙ্গে সামলাবো কিভাবে? কিন্তু বাস্তবে বিষয়টা এত কঠিন নয়। এটা ঠিক নিজের জীবনের ছন্দের মধ্যে বসিয়ে নিতে হয়। সব কিছু একদিনে বদলাতে হবে এমন কোনো কথা নেই। এই তিনটে পাতার সবচেয়ে বড় শক্তি হলো এরা একে অপরের কাজকে সমর্থন করে। নিম পাতা শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে, করলা পাতা কোষের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে, আর জাম পাতা শর্করার ভারসাম্য রাখতে ভূমিকা নেয়। তিনটে মিলে শরীরের ভেতরে একটা সহায়ক পরিবেশ তৈরি হয়। কিন্তু এখানে আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই পাতাগুলো কোনো ম্যাজিক নয়। আপনি যদি দিনের পর দিন অনিয়মিত জীবনযাপন করেন, মানসিক চাপ নিয়ন্ত্রণে না রাখেন, শরীর একেবারেই না নড়ান, তাহলে শুধু পাতা খেয়ে বড় পরিবর্তন আশা করা ঠিক নয়। কিন্তু আপনি যদি সামান্য হলেও নিজের দিকে মন দেন, তাহলে এই পাতাগুলো আপনার সেই চেষ্টাকে বহুগুণে সাহায্য করতে পারে। অনেক বয়সকালে মানুষ একটা জিনিস ভুলে যান, নিজের শরীরের কথা শোনা। এই তিনটে পাতা খাওয়ার সময় নিজের শরীরকে শুনুন। কোথাও অস্বস্তি হলে থামুন, পরিমাণ কমান। শরীর ভালো সাড়া দিলে ধীরে ধীরে নিয়মে আনুন। এই সচেতনতাটাই আপনাকে নিরাপদ রাখবে। এতক্ষণ ধরে আপনি মন দিয়ে শুনেছেন, সেটাই প্রমাণ করে আপনি নিজের শরীরকে গুরুত্ব দেন। এই বয়সে এসে এই মনোভাবটাই সবচেয়ে বড় শক্তি। এখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, এই তিনটি পাতা জানলাম, উপকারের কথাও জানলাম, কিন্তু এগুলোকে জীবনের সঙ্গে কিভাবে মিশিয়ে নেবেন যাতে ঝামেলা না হয়, ভয় না লাগে, আর সবচেয়ে বড় কথা যেন চাপ না তৈরি হয়? দেখুন, বয়স 50 বা 60 পেরোনোর পর শরীর কোনো কড়াকড়ি নিয়ম পছন্দ করে না। শরীর চায় ছন্দ, চায় ধীরে চলা। তাই এই পাতাগুলোর ক্ষেত্রেও সবচেয়ে ভালো পদ্ধতি হলো সহজ, ধীর আর নিয়মিত।
সকালে ঘুম থেকে উঠে যখন মনটা তুলনামূলক শান্ত থাকে তখনই শরীর নতুন কিছু গ্রহণ করতে সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। সেই সময়টাকে নিজের জন্য রাখুন, তাড়াহুড়ো করে নয়, ভয় নিয়ে নয়, একটা স্বাভাবিক অভ্যাসের মতো। অনেকেই ভাবেন একদিন বাদ দিলে কি সব নষ্ট হয়ে যাবে? একেবারেই না। এটা কোনো পরীক্ষার সিলেবাস নয়। মাঝে মাঝে বাদ পড়তেই পারে। শরীরকে দোষ দেবেন না, নিজেকেও না। পরের দিন আমার স্বাভাবিকভাবে শুরু করুন। এই স্বাভাবিক মানসিকতাই আপনাকে দীর্ঘদিন এই পথে রাখতে সাহায্য করবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, খাবার। শুধু পাতা খেলেই হবে না, আবার খাবার নিয়ে আতঙ্কেও ভুগতে হবে না। ভাত, রুটি, সবজি সবই খাওয়া যাবে, কিন্তু পরিমাণ আর সময়টা একটু দেখবেন। রাতে খুব দেরিতে ভারী খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। জল খাওয়ার কথাও মনে রাখবেন, কিন্তু একসঙ্গে অনেকটা নয়, অল্প অল্প করে। শরীর তখন জলকে ঠিকভাবে কাজে লাগাতে পারে। মানসিক চাপের কথাটা আলাদা করে বলতেই হয়। ডায়াবেটিস মানেই শুধু শরীরের সমস্যা নয়, এটা অনেক সময় মনের সমস্যাও। ভয়, দুশ্চিন্তা, আমার কিছু হয়ে যাবে না তো, এই ভাবনাগুলো শরীরকে ভিতর থেকে দুর্বল করে দেয়। তাই দিনে কয়েক মিনিট নিজের জন্য রাখুন। চোখ বন্ধ করে বসুন, ধীরে শ্বাস নিন, ভাবুন আপনি চেষ্টা করছেন, আপনি সচেতন হচ্ছেন, এটাই অনেক। এখন একটা বাস্তব কথা বলি, এই 3টি পাতা আপনাকে সহায়তা করবে, পথ দেখাবে, কিন্তু সব দায়িত্ব একা নেবে না। দায়িত্বটা আপনাকেও ভাগ করে নিতে হবে। নিজের শরীরের সিগন্যাল শুনতে হবে। কোথাও অস্বস্তি লাগলে, শরীর ভারী লাগলে, মাথা ঘোরালে সেদিন একটু বিরতি নিন। শরীরের সঙ্গে যুদ্ধ নয়, বন্ধুত্ব করুন। অনেক মানুষ আছেন যারা বয়সের কারণে নিজেকে একরকম একা মনে করেন। মনে হয় আমার কথা কি শুনবে? এই চ্যানেলটা সেই একাকিত্ব ভাঙার একটা ছোট চেষ্টা। এখানে আপনি একা নন, আপনার মতো আরও অনেক মানুষ আছেন যারা একই ভয়ে, একই আশা নিয়ে এগোচ্ছেন। কমেন্টে যখন আপনি নিজের বয়স, নিজের অভিজ্ঞতা লেখেন, তখন অন্য কেউ সেটা পড়ে সাহস পায়। এভাবেই একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। ডায়াবেটিসকে শত্রু ভাবলে সারা জীবন যুদ্ধ করতে হবে, কিন্তু যদি এটাকে একটা সতর্ক বার্তা হিসেবে দেখেন যে শরীর একটু যত্ন চাইছে, তাহলে পথটা অনেক সহজ হয়। এই 3টি পাতা সেই যত্নের পথে ছোট্ট 3টি সহকারী মাত্র। বড় কাজটা কিন্তু আপনার সচেতনতা, আপনার ধৈর্য। নিজের জন্য সময় রাখুন, নিজের শরীরকে সম্মান করুন। আপনি গুরুত্বপূর্ণ, আপনার জীবন গুরুত্বপূর্ণ।